হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে গাইড করছি এবং তোমাদের এই বছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক আমি তোমাদের একদম ধরে ধরে আলোচনা করিয়ে দিচ্ছি। এর আগের দিন কিন্তু আমরা অলরেডি একটি টপিক ফিনিশ করে নিয়েছি, সেটা ছিল ডেলার্স কমিশন ছিল, তার 4 পিলার্স ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো দেখোনি ভিডিও দেওয়া আছে, সুন্দর করে দেখে নিও, বুঝতে পারবে। এবং আমাদের আজকের টপিক চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, টপিকটা স্টার্ট করার আগে ছোট্ট একটু ইনফরমেশনটা আমি দিয়ে নিই। দেখো কর্নারে ওখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে কোনো রকম কোয়ারিজ থাকলে আর অ্যাডমিশন নিতে চাইলে এই দুটি নাম্বারে কল করবে, দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, সলিউশন পেয়ে যাবে। এবং তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের কোচিং সেন্টারের সাথে অ্যাডমিশন নিতে চাইছো, তার জন্য কোর্স ফি আছে অনলি 999 এবং কোর্স ডিউরেশন আছে 6 মান্থসে। ঠিক আছে, চলো একটুখানি ইনফরমেশন থাকে তো সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট টপিকে চলে আসি। আচ্ছা, আজকের আমাদের টপিক চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ডায়াগ্রামও আঁকার চেষ্টা করেছি, তো আস্তে আস্তে এটা আমি এক্সপ্লেন করব। আচ্ছা, এই শিশু কেন্দ্রিক শিক্ষা এর জনক কে ছিলেন, এর ফাদার কে ছিলেন? এর ফাদার ছিলেন জিন রুশো। ঠিক আছে, জিন রুশো আমাদের দার্শনিক, প্রকৃতিবাদী দার্শনিক জিন রুশো হলো এই শিশু কেন্দ্রিক শিক্ষার ফাদার। তিনি খুব সুন্দর একটি উক্তি দিয়েছিলেন, উক্তিটি হলো এভরিথিং ইজ গুড as it comes from the hands of the author of nature, but everything degenerates in the hands of man. তার মানে কি? এর মানে হলো প্রকৃতির হাত থেকে যা আসে তাই সুন্দর, সেখানে যখন মানুষের হাতে ছোঁয়া পায় তখনই সবকিছু খারাপ হয়ে যায়। এই যে এই উক্তিটি যে তিনি দিয়েছেন এই শিশু কেন্দ্রিক শিক্ষার উপর, এটা কিন্তু ভীষণ একটা মানে কি বলবো, ভীষণ ডিপ একটা মিনিং আছে। আমরা আস্তে আস্তে পড়ার টপিকের দিকে এগোই, এই জিনিসটি আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি একটু ডায়াগ্রামটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে এটিকে আস্তে আস্তে আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে, আজকে শুধু আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা কি এটাই আলোচনা করব এবং নেক্সট দিন আমরা এর ফিচার্স গুলো কি কি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষা কথাটার মধ্যে কি আছে, শিশুকে কেন্দ্র করেই কিন্তু পুরো এডুকেশন সিস্টেমটা। তার জন্য দেখো শিশু শিক্ষার্থী, শিশু আর শিক্ষার্থী, চাইল্ড আর স্টুডেন্ট, তাকে ঘিরেই কিন্তু পুরো সিস্টেম। ঠিক আছে, এখানে দেখো শিক্ষার লক্ষ্য সেই শিশু শিক্ষার্থী, চাইল্ড আর স্টুডেন্টকে ঘিরেই শিক্ষার পদ্ধতি, মেথড অফ এডুকেশন, শিক্ষার পাঠ্যক্রম কিরকম হবে সেই কিন্তু আমাদের শিশুকে ঘিরেই, তাকে কেন্দ্র করে, মানে তার যেন সে যেন তার নিজের কমফোর্টেবল জায়গাটা পায়, তাকে ঘিরেই সবকিছু। শিক্ষার পাঠ্যক্রম, কারিকুলাম অফ এডুকেশন, এখানে দেখছো শৃঙ্খলা, ডিসিপ্লিন, অবশ্যই ডিসিপ্লিন থাকবে, কিন্তু সেখানে যেন শিশুকে বাইরের থেকে কোনো কিছু জোর করে চাপানো না হয়। তারপর এখানে দেখতে পাচ্ছ শিক্ষা উপকরণ, টিচিং মেটেরিয়ালস, আশা করি তোমরা এই কর্নারেরটাও দেখতে পাচ্ছ, শিক্ষক, টিচার্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে শিক্ষার লক্ষ্য, এইম অফ এডুকেশন। এই শিশু বা স্টুডেন্ট, তাকে ঘিরেই কিন্তু আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, চলো এই ডায়াগ্রামটা একটুখানি এক্সপ্লেন করে দিলাম, এবার আমরা আস্তে আস্তে টপিকের দিকে এগোই। আচ্ছা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রথম বা প্রধান উপাদান হলো কিন্তু আমাদের শিশু বা শিক্ষার্থী। যে শিক্ষা ব্যবস্থার সমগ্র আয়োজনটাই কিন্তু এই শিশুকে ঘিরে। ঠিক আছে, তার জীবনের যে সমস্ত তার জীবনকে বিকশিত করে তোলার জন্যই সমস্ত রকমের পরিকল্পিত পরিচালনা করা হয়, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এই যে শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার একটা হিউজ চেঞ্জ আছে। এর আগে মানে প্রাচীনকালে আমরা কি দেখতাম, প্রাচীনকালে আমাদের শিক্ষাদান ব্যবস্থাটা ছিল গতানুগতিক, মানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ সেন্টারে আমরা শিশু বা স্টুডেন্টকে রাখি, শিক্ষার্থী আর শিশু শিক্ষার্থী, চাইল্ড আর স্টুডেন্টকে রাখি। প্রাচীনকালে কিন্তু একে সেন্টার করে কোনো কিছুই হতো না, এখানে প্রাচীনকালে এখানে শিক্ষক থাকতো, তাকে সেন্টার করে পুরো শিক্ষা ব্যবস্থাটা চলতো। ঠিক আছে, তো এটি পড়তে গিয়ে তোমরা কোথাও না কোথাও প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা সেটা একটা ডিফারেন্সও খুঁজে পাবে। তো আমি কোথায় ছিলাম, যে প্রাচীনকালে শিক্ষাকে বলা হতো
স্পেয়ার দ্য রড এন্ড স্পয়েল দ্য চাইল্ড, কথাটার মানে কি? মানে ডান্ডা মেরে দুরন্ত শিশুকে ঠান্ডা করো। মানে এখনকার দিনের শিক্ষা ব্যবস্থা যেরকম, যেখানে একটা বাচ্চা স্কুলে গেলে সে কিন্তু তার সেই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা পায়। যখন আমরা একদম ছোট বাচ্চাদের ক্লাসরুমগুলোতে যাই, দেখি না ভীষণ কালারফুল ক্লাসরুম, সুন্দর করে তাদের খেলার জন্য কিছু টয়সও থাকে, সব কিছু থাকে। কিন্তু আগেকার দিনে এরকম ছিল না। বাচ্চা যদি বদমাশি করছে বা সে পড়তে চাইছে না, তাকে ধরে পেটাও, ব্যাস, এটাই সোজা কথা। সেই বাচ্চাকে আমরা সেই বাচ্চার প্রবলেমটাই বুঝতে চাচ্ছি না যে তার শিখতে কোথায় প্রবলেম। আগেকার দিনে এটাই মানে ধরে চলা হতো, বাচ্চা পড়তে চাইছে না, কথা শুনতে চাইছে না, মানে তাকে ধরে পেটাও। ঠিক আছে, তো এই জায়গাটায় একটা অনেক বড় চেঞ্জ আছে আগেকার দিনের থেকে এখনকার দিনে। তো এর আগে মানে আগেকার প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র শিক্ষক ছিল আমাদের প্রধান শাসনকর্তা এবং আমাদের স্টুডেন্ট ছিল কিন্তু সেখানে একদমই নিষ্ক্রিয়। শিক্ষার্থীর সেখানে কোনো গুরুত্বই ছিল না, বা তার চাহিদা, তার মধ্যে বিভিন্ন যে প্রবণতাগুলো আছে সেগুলো কোনো কিছুকে সেভাবে গুরুত্ব দেওয়া হতো না। একটি প্রবাদ প্রচলিত আছে যে ঘোড়াকে তুমি জল খাওয়াতে, মানে জলের কাছে নিয়ে আসতে পারো, কিন্তু তুমি ঘোড়াকে কিন্তু জল খাওয়াতে পারো না। ঠিক সেই রকমই আমরা কিন্তু জোরপূর্বক, বলপূর্বক একটি বাচ্চাকে স্কুলের জাস্ট মানে কি বলবো, শিক্ষার আঙ্গিনায় আনতে পারি, জোর করে কিন্তু তার মধ্যে আমি শিক্ষাটা দিতে পারবো না। আমি যদি একটি উদাহরণ দিই, তুমি ধরো যে একটি বাচ্চাকে তুমি অনেক ভালো ভালো রান্না করে সাজিয়ে রেখেছো, কিন্তু সেই বাচ্চা খাচ্ছে না। এবার কি আমি সেই বাচ্চাকে ধরে পেটানো শুরু করব খা খা করে? না, সেখানে আমাকে কিন্তু বুঝতে হবে যে সেই বাচ্চাটা যে খাচ্ছে না তার মানে নিশ্চয়ই তার কিছু প্রবলেম আছে। আর আরেকটু উদাহরণ যদি বলি, এই যে বাচ্চারা পড়াশোনা করে না, কারো কারো লিখতে প্রবলেম, কারো কারো উচ্চারণে প্রবলেম, সেখানে কিন্তু শুধুই বাচ্চাকে আমি শাস্তি দিয়ে তাকে সেই সব কিছু শেখাতে পারবো না। আমাকে সবার আগে দেখতে হবে যে সেই বাচ্চা যে লিখতে পারছে না বা বলতে পারছে না বা সে স্কুলে আসতে চাইছে না, এটি একটি বড় প্রবলেম হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার মানে শাস্তি না দিয়ে আগে আমাকে ওই কারণগুলো আইডেন্টিফাই করতে হবে। সেজন্যই হয়তো এই প্রবাদটা বলা ছিল, সেই ঘোড়াকে কিন্তু আমি জলের কাছে নিয়ে আসতে পারবো, জোর করে কিন্তু আমি জলটা খাওয়াতে পারবো না। স্টুডেন্টকে টেনে হিচড়ে আমি চলরে চলরে স্কুলে নিয়ে আসতে পারবো, কিন্তু তাকে মানে সে যে শিক্ষাটা গ্রহণ করবে সেটা কিন্তু যেন সবসময় তার মনের মতো হয়, তার ইচ্ছে মতো হয়। আচ্ছা, সেরকমই প্রাচীনকালে শিশুকে জোর করে শুধুমাত্র শিক্ষার প্রাঙ্গণে আনা হতো। তো শিক্ষা ব্যবস্থা তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার বর্তমানে কিন্তু এই সিস্টেমটা এখন আর চলে না। বর্তমানে শিশুই হলো শিক্ষার প্রধান উপকরণ। যেমন দেখতেই পাচ্ছ এখানে শিশুই মেন, তাকে তাকেই ঘিরে আমাদের সমস্ত কিছু আয়োজন চলছে। শিশুকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। শিশুর সর্বাঙ্গীন বিকাশকে ত্বরান্বিত করতে গিয়েই মানে এই যে শিশুর আগ্রহ, রুচি, প্রবণতাকে গুরুত্ব দিতে গিয়ে শিক্ষার পরিচালনা ব্যবস্থা করা হয়েছে। মোট কথা, প্রাচীনকালে যেভাবে শিক্ষা ব্যবস্থাটা ছিল, যেখানে একটা শিশু নিজের অসুবিধাগুলো বা সে যে কোনো একটি কাজ করতে চাইছে না সেগুলোও কিন্তু এক্সপ্রেস করার কোনো জায়গা পেত না এবং তাকে সেভাবেই ট্রিট করা হতো। মানে বলতে পারো যে বলপূর্বক তাকে সবকিছু শেখানো হতো। তো মানে একভাবে বলতে গেলে সেই যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রতিবাদ করতে গিয়েই কিন্তু আমাদের আসলো শিশু কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, আজকে জাস্ট আমরা শিশু কেন্দ্রিক শিক্ষাটা কি তার ব্যাপারে একটুখানি আলোচনা করে নিলাম। ও আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে আরেকটু বলে দিতে চাই। আমাদের ফাদার, শিশু কেন্দ্রিক শিক্ষার ফাদার কে ছিলেন? জিন রুশো। তিনি যে খুব সুন্দর একটি উক্তি বলেছিলেন সেটি ছিল, এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য অথর অফ নেচার, বাট এভরিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অফ ম্যান। তার মানে আমি একদম স্টার্টে বলেছিলাম না, প্রকৃতির হাত থেকে যা আসে তাই ভালো, সেখানে যখন মানুষের ছোঁয়া পড়ে তখন সেটি খারাপ হয়ে যায়। তো আমি বলেছিলাম যে টপিকটা যখন এগোবে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, এবং এই সুন্দর উক্তিটি এমিল নামক গ্রন্থে থেকেই মানে লেখা আছে। তো আমি এই উক্তিটা এর জন্যই ক্লাসে স্টার্টে দিলাম যে দেখো, একটি বাচ্চা যখন জন্ম হচ্ছে সে কিন্তু অলরেডি কিছু সুপ্ত সম্ভাবনা নিয়ে জন্ম হচ্ছে। সেখানে তুমি যদি জোরপূর্বক কিছু করতে চাও সেটি খারাপ হয়ে যাবে। সে যেভাবে বেড়ে উঠছে অবশ্যই তাকে গাইড করতে হবে, কিন্তু একটি বাচ্চাকে তার মতন করে তার সুবিধার মতো জায়গাগুলো করে দিয়েই তাকে মানে বড় করে তুলতে হবে। তো চলো একদম
এটাই ছিল শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি, জাস্ট একটু আলোচনা করলাম। এবং নেক্সট দিনের ক্লাসে এই শিশুকেন্দ্রিক শিক্ষার যে ফিচার্সগুলো আছে তো সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এটুকুই, তোমরা ক্লাসটা দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। চলো, থ্যাংক ইউ।